দেখুন কাঁচা ডিম দিয়ে ও নারকেলের নাড়ু দিয়ে কিভাবে একটি রেসিপি তৈরি করে। প্রথমে কাঁচা ডিমের মধ্যে দুধ পাউডারের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, তারপর সেগুলিকে একদিন রেখে দেওয়া হলো। পরের দিন কিছু নারকেল ভেঙে জলগুলোকে ফেলে দিয়ে নারকেলের খোসার থেকে নারকেলগুলিকে ছাড়িয়ে নেওয়া হলো। তারপর সেই নারকেলগুলিকে ছিলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হলো। তারপর সেই নারকেলগুলিকে কুচি কুচি ছোট ছোট করে নেওয়া হলো। এরপর সেগুলির মধ্যে হালকা জল দিয়ে নারকেলগুলি একটি জাতা কল দিয়ে পিষে সেগুলোর ভেতর থেকে রসগুলিকে আলাদা করে নেওয়া হলো। তারপর সেই পিষে যাওয়া নারকেলগুলিকে আরও একবার ভালো করে ছাঁকনির মধ্যে জোরে চাপ দিয়ে আবারও রসগুলোকে বের করে নেওয়া হলো। এইবার সেই নারকেলগুলিকে শুকোতে দেওয়া হলো রোদে। সেই শুকনো নারকেলগুলির মধ্যে কিছুটা দুধ ও হালকা ঘি দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো। এইবার ভাবুন তো কতটা টেস্টি হতে পারে। এরপর গোল গোল করে নাড়ু বানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। এরপর মনে আছে তো ওই যে কাঁচা ডিমগুলো কেমন রূপ নিয়েছে দেখো। দেখে মনে হচ্ছে এ যেন জ্যান্ত চকলেট। দেখুন এগুলো দিয়ে কিভাবে একটি রেসিপি তৈরি করে। তারপর ময়দার মধ্যে কিছুটা লাল কালার দিয়ে একটু বেকিং সোডা একটি কাঁচা ডিম দিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নেওয়া হলো। লাল কালার দেওয়া হয়েছিল এই কারণে যাতে দেখতে অনেকটা সুন্দর দেখায়। তার মধ্যে একটু মাখন দিয়ে দেওয়া হলো, ভালো করে মেখে নেওয়া হলো। উফ, পুরো জমে ক্ষীর মনে হচ্ছে। এরপর ডোটিকে রুটি বেলনা দিয়ে ভালো করে বেলে তার মধ্যে আরও একটি স্তর মাখন দিয়ে দেওয়া হলো, যাতে মাখনটি চারপাশে বের না হয়ে যায় তার জন্য ভালো করে বেলে নেওয়া হলো। তারপর একটি গোল চাকতি দিয়ে লুচির মতো করে কেটে নেওয়া হলো। ততক্ষণে আমাদের বিল্লিবাবুর ঘুম হয়ে গেছে। তারপর সেই লুচির মতো ডোয়ের মধ্যে নারকেলের নাড়ুটি ভরে দেওয়া হলো, আর সেই চকলেটের মতো যে ডিমের কুসুমগুলি ছিল সেগুলো ভরে দেওয়া হলো। তারপর একটি ছুরি দিয়ে তার মধ্যে ডিজাইন করা হলো, যাতে দেখতে অনেকটা আকর্ষণীয় হয়। এরপর হালকা আঁচে তেলের মধ্যে সেগুলিকে ভেজে নেওয়া হচ্ছে। ও হো 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 হো, দেখুন কি অসাধারণ বানিয়েছে। এ যেন সত্যিকারের একটি ফুল। সত্যি অসাধারণ তার হাতের কাজ। এরপর মনের আনন্দে গাছে উঠে সেগুলো খাচ্ছে।